لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إن الله لا يحب المستكبرين আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নাহলের 30 নম্বর আয়াতে বলেন, হে দুনিয়ার লোক সকল, আমার কাছে সবথেকে ঘৃণিত কাজ হলো অহংকার করা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু পছন্দ করলেও কিন্তু অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সরাসরি ইরশাদ করে দিয়েছে, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অপরদিকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। কি পরিমাণ? সরিষার দানা, একদম ছোট ছোট। আল্লাহর নবী বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না, সে কখনো জান্নাতের জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। যদিও বা জান্নাতের সুঘ্রাণ 1000 মাইল থেকে সুঘ্রাণ পাওয়া যায়, কিন্তু যে সকল অহংকারী ব্যক্তিরা দুনিয়ার ভিতরে বিচরণ করে, আল্লাহর নবী বলেন, তারা তো জান্নাত পাবে না, পাবি না। সুতরাং জান্নাত পাবে না এ পর্যন্তই কান্ত নয়, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। এত ভয়ঙ্কর ব্যাধি অহংকার। মানে কি? আমরা হয়তো অহংকার অনেক সময় বুঝি না। অহংকার কাকে বলে? অহংকার ওই জিনিস কি বলা হয়, আপনি এক স্তরে আছেন, আপনার থেকে নিম্ন স্তরে যে সকল মানুষ রয়েছে, আপনার থেকে নিম্ন স্তরে যে সকল লোক রয়েছে, তাদেরকে বাঁকা চোখে দেখা, হেয় পণ্য করা। উদাহরণস্বরূপ, আপনার যদি একটি 5 তলা বিল্ডিং থাকে, আপনার পাশেই দেখবেন একটি টিনের ঘর, ওরা গরিব অসহায় লোক বসবাস করে। আপনার কাছে 5 তলা বিল্ডিং থাকার পরে আপনার অন্তরে একটি আমিত্ব ভাব চলে আসবে, অন্তরের ভিতরে একটি বীরত্ব চলে আসবে, অন্তরের ভিতরে একটি বড়াই চলে আসবে। নিজেকে মনে হবে কেন যেন আমাকে খুব বড় বড় লাগতেছে। আর আপনার পাশেই যেই ঘরটি আছে, টিনের ঘর কিংবা ছোট্ট একটি গরিব অসহায় ব্যক্তির ঘর, তাকে দেখে আপনি খারাপ নজরে তাকান, বাঁকা নজরে তাকান, তাকে কোনো মূল্য দেন না, তার কথায় কোনো গুরুত্ব দেন না, কারণ তার কাছে টাকা নাই। তার ঘর হলো সামান্য একটি টিনের ঘর, আপনার ঘর হলো 5 তলা বিল্ডিং। এই যে আপনার 5 তলা বিল্ডিং আছে, আর আপনার পাশে যে একটি ছোট্ট ঘর, টিনের ঘর আছে, তাকে যে আপনি হেয় করবে দেখলেন, তাকে যে আপনি বাঁকা নজরে দেখলেন, তাকে যে আপনি গরিব অসহায়, তার কথার কোনো মূল্য দেন না, এটা কি বলে? অহংকার। মনের ভিতরে যে আমিত্ব ভাব চলে আসে, এটাকেই বলে অহংকার। আরেকটি উদাহরণ যদি দিতে যাই, আমাদের সমাজে দেখবেন, আমাদের সমাজে যে সকল নারীরা আছে, তাদের কাছে যদি স্বর্ণ অলংকার থাকে কিংবা স্বর্ণ অলংকারের জিনিস থাকে, যেমন হাতের আংটি, নাকফুল কিংবা গলার হার, এরকম তারা যেরকম জিনিস যেগুলো ব্যবহার করে, এগুলো যদি তার কাছে দামিও জিনিস থাকে, স্বর্ণের রূপার যদি জিনিস থাকে, এগুলো পরে মানুষদেরকে দেখায় কিনা? নারীরা মনে কষ্ট নিবেন না, এটা বাস্তব। এই যে মানুষকে ঘুরে ঘুরে দেখানো, আমার কাছে এরকম দামি দামি পোশাক আছে, আমার কাছে এরকম এত স্বর্ণ অলংকার আছে, আমার কাছে এরকম দামি দামি জিনিস আছে, পরে ঘুরে ঘুরে এলাকার ভিতর মানুষদেরকে দেখানো, নিজেকে বড় প্রমাণ করা, নিজেকে সৌন্দর্য প্রমাণ করা, এটাই হলো অহংকার। আরো যদি উদাহরণ দিতে যাই, সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকম মানুষ সৃষ্টি করেছেন। একজনের চেহারা সুন্দর, আরেকজনের চেহারা কালো, একজনের বর্ণ একরকম, আরেকজনের বর্ণ আরেক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকম মানুষ সৃষ্টি করেছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মানুষদেরকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকার
সৃষ্টি একমাত্র আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়া করে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, এই সৃষ্টি জগৎ নিয়ে যারা অহংকার করে, বলে আমি তোমার থেকে বেশি সুন্দর, তুমি আমার থেকে কালো। সমাজের ভিতরে দেখবেন যাদের চেহারা কালো, যাদের শরীর কালো, তাদেরকে কেউ মূল্যায়ন করে না, তাদেরকে কেউ ভালো পায় না। তার চেহারা কালো, তার সৌন্দর্য নাই, তাই সেই কারণে ভালো পায় না। অথচ এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছে কালো বর্ণের, তাকে বানিয়েছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে। কিন্তু যে সকল ব্যক্তিরা চেহারার সৌন্দর্য দাম্ভিকতা দেখায়, শরীরের পোশাকের দাম্ভিকতা দেখায়, টাকা পয়সার দাম্ভিকতা দেখায়, অর্থ সম্পদের দাম্ভিকতা দেখায়, বড় বড় বিল্ডিং কিংবা যে সকল অর্থ সম্পদ তার কাছে জমা আসে সেই সকল জিনিসের দাম্ভিকতা দেখায়, এই সকল মনের ভিতর আমিত্ব ভাব চলে আসার পর যে অহংকার মনের ভিতরে যে তৈরি হয়, এটা কি বলে? অহংকার। কি বলে? এটা কি বলে? অহংকার। এবার আসুন আমরা ইতিহাস থেকে কিছু শিক্ষা গ্রহণ করি। ইতিহাসের পাতা যদি উল্টাই, তাহলে ইতিহাসের পাতায় দেখা যায় বড় বড় ব্যক্তিরা এরকম অহংকার করেছিল, তাদের পরিণতিও খুব ভয়ঙ্কর হয়েছিল। এমন ভয়ঙ্কর হয়েছে যেগুলো ইতিহাসের পাতায় এমন ভাবে লিপিবদ্ধ আছে, যেগুলো আজও মানুষের মুখে মুখে শোনা যায়।